বন্ধুরা, প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে শুরু করছি। আজ আমি ঘরে পড়ে থাকা কিছু সবজি দিয়ে, যেগুলো ঠিক কীভাবে কী রান্না করব বুঝে ওঠা যায় না, সেই সব সবজি দিয়ে একটু তেঁতো দিয়ে একটা তেঁতো তরকারি রান্না করছি। খেতে ভালোই হয়। কীভাবে করেছি সেটা দেখাচ্ছি। এখানে আমার বেশ কিছুটা গাঁঠি কচু ছিল। মেন গাঁঠি কচু দিয়েই তেঁতোটাকে রান্না করা, আর বাকিগুলো সব কাঁচা সবজি। গাঁটি কচুটাকে আমি স্লাইস করে কেটে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি, কারণ এখান থেকে একরকম একটা আঠালো ভাব থাকে, যেটা অনেক সময় ভালো লাগে না। কাজেই সেটা যাতে না থাকে ওই জন্য গাঁটি কচুটাকে ভেজে নিয়ে আমি একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। তবু থাকে, কিন্তু অনেকটা কম। এভাবেই আমি গাঁটি কচুগুলোকে তেলে একটু হালকা ভেজে নিলাম। খুব বেশি ভাজতে গেলে আবার, যেহেতু আমি কাঁচা সবজি দিয়ে এই তেঁতোটা রান্না করছি, কাজে খুব বেশি ভাজতে গেলে আবার শক্ত হয়ে যাবে কচুটা। ওই জন্য আমি হালকা হালকা করে ভেজে নিলাম। এখানে আমি একটু উচ্ছে ভেজে নিচ্ছি, পাকা উচ্ছে, মানে সব কিছুই পড়েছিল, সেটা দিয়ে একটা তেঁতো তরকারি রান্না করছি। অন্য কিছু রান্না করলে ভালো লাগবে না এই সবজিগুলো দিয়ে, কিন্তু এই রান্নাটা ভালোই লাগে খেতে। এইভাবে আমি উচ্ছে ভেজে নিলাম। প্রথমে গাঁটি কচু একটু হালকা করে ভেজে নিই, তারপরে উচ্ছে ভেজে নিলাম। উচ্ছেগুলো পাকা পেকে গিয়েছে থাকতে থাকতে, এখন 2-3 দিনেই পেকে যায় উচ্ছে। আর একটু তেল দিয়ে এবার 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম সর্ষের তেলে। এতে আমি কোনো মশলা দিইনি, কারণ আমি এমনি কাঁচা সবজি দিয়ে রান্না করেছি, আর মশলার বেশি দিইনি এই জন্য যে এই ফ্লেভারেই যাতে এই তেঁতো তরকারিটা রান্না করা যায়, খেতেও ভালো লাগবে। আর বেশি মশলা তো ভালো লাগেই না, শুধু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, এটা একটু টেস্টের জন্য। আর এই তেঁতো তরকারির ফ্লেভারটাও ভালো আসে। মৌরি, তেজপাতা, আদা কাঁচা লঙ্কা, আদা কাঁচা লঙ্কাটা বাটা। এবার আমি এখানে কাঁচা সব সবজিগুলো দিয়ে দিলাম, যেখানে আছে কাঁচা আলু, কাঁচা বেগুন, কাঁচা ডাঁটা, লাল ডাঁটা, এইভাবে সবজি দিয়ে দিলাম। আলু, বেগুন আর ডাঁটা, এই 3টে দিয়ে দিলাম। আর দিলাম একটু গোটা মুগ ডাল। মুগ ডালটা হালকা ভেজে নেব, এই তেলের মধ্যেই ভেজে নেব, তেল মশলার মধ্যেই হালকা হালকা করে, যতটুকু ভাজা হয় আর কি। এবার গাঁটি কচু যেগুলো ভেজে তুলেছি সেগুলো এই দিয়ে দিলাম প্রেশার কুকারে, দিয়ে অল্প একটু 2-3 কর মতো জল দিয়ে, সামান্য 3-4 চামচা জলে এটাকে একটা 2-3টা সিটি ফেলে নিচ্ছি। এদিকে দেখাচ্ছি যে মুগ ডাল দেওয়ার পর এটা ভাজা ভাজা করে একটু চিনি দিয়ে নিলাম। হালকা জল দিয়ে দিলাম। যেহেতু কাঁচা সবজি দিয়ে রান্না করছি, এটা সবজির রসগুলো এর মধ্যে চলে যায়, ঝোলটার মধ্যে, খেতে খারাপ হয় না, ভালোই লাগে। একটু হালকা তেতো তেতো ভাব লাগে, প্রথম পাতে খাওয়ার জন্য খুবই ভালো। এবার ওই ভেজে সেদ্ধ করা গাঁটি কচুগুলো দিয়ে দিলাম। এবার উচ্ছে আর বড়ি ভাজা দিয়ে দিলাম।
ভালো গন্ধ বেরিয়েছে। এর মধ্যে ঘি বা অন্য কিচ্ছু দেব না। এই যেই ফ্লেভারটা দিয়ে আমি প্রথমে রান্নাটা শুরু করেছি সেই ফ্লেভারটাই থাকবে এতে। আমার সবজির মধ্যে গাঁটি কচু সেদ্ধ করা আছে, আর বাকিগুলো কাঁচা সবজি, বেশি ভাজা নেই, কাজে এমনি নরম হয়ে যাবে। মশলাতে কষিয়েই অর্ধেকটা হয়ে গিয়েছে কাঁচা সবজিগুলো। গাঁটি কচুটা সিদ্ধ আছে, কাজেই এটা হতে বেশিক্ষণ সময় লাগে না। এতে প্রথমে যে আমি ডালটা দিয়েছি সেটা সেদ্ধ হয়ে এই সবজিগুলোর গায়ে লেগে লেগে যাবে, আর তার সাথে উচ্ছে দিয়ে দিয়েছি একটু সামান্য তিতকুটে ভাব হবে। এটা নামানোর সময় এতে আমি এটা একটু ঝালের গুঁড়ো, একটু চিনি আর কাঁচা সর্ষের তেল দেব। একদম খুব কম মশলায় শুধু ফ্লেভারেই এই রান্নাটা তৈরি করলাম। একটু চিনি দিলাম এবার সামান্য, চিনি এর আগেও একটু দিয়েছি, এখন সামান্য নামানোর সময় দিলে ভালো লাগবে। এটা একেবারেই শুকনো হবে। মুগ ডালটা পুরো প্রথমে মশলা দিয়ে ভাজা ভাজা হয়ে জলেতে সেদ্ধ হয়ে এবার ঝুরঝুরে হয়ে এর গায়ের সাথে লেগে যাবে। এইভাবেই শুকিয়ে এসছে সবজিটা। প্রথম পাতে শুকনো ভাতের সাথে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল পাতে নিয়ে এখানে একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এতে একটু টেস্ট হয় সর্ষের তেলটা দেখে এখন দিলে। প্রথম পাতে এই তেঁতো তরকারিটা খেতে খুবই ভাল লাগে।